যা গরম পড়ছে ভাবলাম একটু ডাল দিয়ে আম দিয়ে রান্না করি, ডাল আর আম। তো কার কার পছন্দ ডাল আর আম রান্না অবশ্যই বলবেন। আর শেষের দিকে কিছু ফোন আসে, মেহমান আসবে, তবে কেমন লাগে অবশ্যই বলবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোহাম্মদ সোহান ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই নতুন অ্যাক্টিভিটিতে সুস্বাগতম। তো দেখতে পাচ্ছেন আজকে দুপুরে রান্না বান্না অলরেডি বসিয়ে দিয়েছি। এদিকে আমি করলাটা ভাজি করে নিয়েছি। করলা তো খেতে খুব ভালো লাগে আর কি। তো ভাবলাম একটু সাথে আলু দিয়ে আজকে করলা ভাজি করে নিই। তো সাথে করলা আলু মানে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম ডাল, আর তারপরে একটু পোলট্রি মুরগি। তো আজকে এগুলোই রান্না হবে। যা গরম পড়ছে কিছু খেতেও ভালো লাগে না, তাই আর কি এখানে বসিয়ে দিলাম প্রথমে আমি পোলট্রি মুরগিটা, আর ওইদিকে তো হচ্ছে এই করলা ভাজি। এক চুলে করলা ভাজি দিয়ে আরেক চুলে আমি পোলট্রি মুরগিটা বসিয়ে দিয়েছি। তো দেখেন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। তো মশলা যত কষানো হয় তরকারিতে খেতে সবসময় ভালো লাগে, আমরা সবাই তা জানি, তাই না বন্ধুরা? তো মশলা কষানোর শেষ আমার, আমি এখন দিয়ে দিচ্ছি আমার এই যে মুরগিটা ধুয়ে রাখা, ধুয়ে বসে করে নিয়েছিলাম। তো ওইটা দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। আর এদিকে আমার করলা ভাজিটা অলরেডি হয়ে গেছে। তো করলা ভাজিটা এখন আমি উঠিয়ে নিব আর কি। দেখেন আমার করলা ভাজিটা কত লাল লাল করে মানে করেছি আর কি। এরকম করলে খেতে ভালো লাগে আর কি। আর এই তো ফাঁকে বসিয়ে দিয়েছিলাম ডালটা, ডাল বলক চলে আসছে, এর মধ্যে দিয়ে দিলাম এখন হলুদ আর এদিকে লবণ, আর দিয়ে দিব কিছু কাঁচা রসুন। এভাবে কে কে ডালের মধ্যে কাঁচা রসুন খান অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিলাম। আর এই সব কিছু দিয়ে আবারও ঝাল করে নিলাম কতক্ষণ। তো এখন এই যে আমগুলা ধুয়ে আমি পানির মধ্যে রেখেছিলাম, তো এগুলো ধুয়ে আবারও দিয়ে দিলাম। যে দেখেন বলক চলে আসলে, তো আমগুলো আমি এখন দিয়ে দিব আর কি। তো আমগুলো দিতে দিতে আর এদিকে আমার মুরগিটা প্রায় রান্না শেষ, এই যে দেখেন উঠিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব আমের মধ্যে, এই যে ডালটার মধ্যে এখন দিয়ে দিব পুরন। এই যে আমি পুরনটা আগে থেকেই মানে ইয়ে করে নিয়েছি, লাল করে নিয়েছি, এখন ঢেলে দিয়ে দিলাম আর কি। তো একটু তাড়াহুড়া করে গরমের মধ্যে সব কিছু শর্টকাট ভিডিও নিয়েছিলাম। আর ইতিমধ্যে কি আর করবো, যে দেখেন ঘর দর গুছিয়ে নিয়েছি। আর এই জিনিসটা আমি একটু বুঝতে পারতেছি না কোথায় রাখলে কি করলে ভালো হয়, সবাই একটু সাজেস্ট করবেন। তো দেখেন আমি সুপার সাথে এরকম করে রেখেছি, আর এখানে ইয়েটা রেখেছি। তো কোনটায় কোনটা কি রাখলে ভালো হবে একটু বন্ধুদের কাছ থেকে সাজেশন চাচ্ছি আর কি। সবাই একটু বলে দিবেন যে কোন জায়গাটা কোনটা কি রাখলে ভালো হয় আর কি। আমি আবারও ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর কি। তো মানে সবার কাছ থেকে একটু সাজেশন নিলে ভালো হয়, সেজন্য আমি কি আজকে অনলাইনের মাধ্যমে সাজেশনটা চাচ্ছি, কেউ আবার কিছু মাইন্ড করবেন না আর কি। তো বিকেলের দিকে একটু ভাবলাম ফ্রি হয়েছি, গরম লাগতেছে, একটু ছাদের উপরে যে গিয়ে দেখি আমগুলো মাশাআল্লাহ একটু বড় বড় হয়ে উঠেছে। আর কেন জানি আমের মধ্যে আবার একটু লালচে ভাব হয়ে গেছে। কেউ কি আছেন এরকম সমস্যাটা জানালে বলবেন। আর এদিকে সূর্য মামা অস্ত্র চলে যাচ্ছে আর কি। তো ভাবলাম একটু ভিডিও করে নিয়ে, এই যে দেখেন সূর্য মামাটা অস্ত্র চলে গেল। এই যে দেখেন আমার প্রতিটা গাছের একই অবস্থা। তো মানে থোকা থোকা আম থাকতো আর কি, এবার একটা দুটা করে দেখেন একটা থোকার মধ্যে এবার আম নাই বলতে গেলেই চলে আর কি আম গাছে। তো এবার আমের তো ভিডিও দেই নাই আমি, কি দেব, আম এত নষ্ট হয়ে যাচ্ছে দেখে মনটাই আমার খারাপ হয়ে যাচ্ছে। অবশ্যই সবাই জানাবে এই থোকাটার মধ্যে থাকার কথা অনেকগুলো, শুধুমাত্র দুটা। আর এই যে দেখেন এইগুলো সব ঝরেই গেছে, এখানে শুধু একটা একটা, এগুলো থাকবে না। এই যে দেখেন লাল হয়ে গেছে, এগুলো ঝরে যাবে, দেখতে পাচ্ছেন? তো কি সমস্যা হয়েছে আমি নিজে বুঝতে পারছি না, কেউ যদি জানেন অবশ্যই বলে যাবেন। আর এই কাঁঠাল গাছে তো এবার কাঁঠাল আসেই নাই, এবার নীল চলে গেছে কাঁঠাল গাছ, কি বলবো। যাই হোক, আর এই তো ছাদে একটু আচার শুকাতে দিয়েছিলাম, তো এটা নিয়ে এখন নিচে চলে গেলাম। আর ইতিমধ্যে ফোন চলে আসলো, মেহমান আসবে। বলেন তো সারাদিন রান্না বান্না কাজ টাজ করার পর সন্ধ্যাবেলা যদি ফোন আসে হুট করে মেহমান আসবে, কীরকম লাগে? তো কি আর করার, প্রথমে আমি আগে একটু দুধটা জাল ছিল, তার জন্য আমি এটাতে সেমাইটা রান্না করে নিলাম, যেহেতু একটু ডেজার্ট আইটেম লাগবেই। আর এখানে পোলাওটা করে নিলাম। আর পুরো ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারি না, যেহেতু মেহমান চলে আসছিল। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।